সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসআই ভয়েস অব ডক্টরস এর 43তম পর্বে। আমি ডক্টর সঙ্গীতা ঘোষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এসআই ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ থেকে এবং রাজ টিভির ফেসবুক পেজ থেকে। অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এসআই ফার্মাসিউটিক্যালস, পাওয়ার বাই অ্যারানাম, সেরোক্সিবি, অথর অ্যান্ড গ্যাভিলা। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আল মামুন, কনসালটেন্ট কলোরেক্টাল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন, স্কল হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ রাজ টিভিকে এবং আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জারি। স্যার, আসলে স্যার এই যে হার্নিয়া সার্জারি বলছি স্যার, আসলে হার্নিয়া বলতে স্যার আসলে আমরা কি বুঝি স্যার? ধন্যবাদ। হার্নিয়া হলো শরীরের এমন একটা অসুখ যে আমাদের শরীরে যে আবরণ থাকে, বাহ্যিক যে আবরণ থাকে, সেই আবরণগুলোর যদি কোনো দুর্বলতম স্থান থাকে, সেই দুর্বলতম স্থান দিয়ে যদি শরীরের ভিতরের পরিপাক নালীর অথবা চর্বি জাতীয় কোনো অংশ যদি বাইরে বের হয়ে চামড়ার নিচে চলে আসে, সেটাকে আমরা হার্নিয়া বলি। এই হার্নিয়াতে সাধারণত দেখা যায় যে ছেলেদের ইনগুইনাল রিজিয়ন যেটা বা কুষ্ঠির যেখানে এখানে খুব বেশি হয়, এটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া বলি। এটার পাশাপাশি নাভিতে হার্নিয়া হতে পারে, নাভির হার্নিয়া। আর আরেকটা বেশি যেটা হয় যে অপারেশন পরবর্তী, বিশেষ করে অপারেশনের যে দাগ বা স্কার মার্ক যেখানে কাটা হয়, সেখান দিয়েও পরবর্তীতে হার্নিয়া হতে পারে, সেগুলো ইনফেকশনাল হার্নিয়া। ধন্যবাদ স্যার। স্যার, আসলে যে স্যার এই যে হার্নিয়া হওয়ার পিছনে স্যার আসলে কি কি ফ্যাক্টর বা থাকে স্যার, যেগুলোর কারণে স্যার আসলে হার্নিয়া হওয়ার পসিবিলিটি বাড়ে বা হার্নিয়া হতে পারে? স্যার, সে বিষয়ে যদি কিছু বলতেন। এইটা যদি আপনি জানতে চান যে একটা হলো যে আসলে আমাদের বডি যে তৈরি হয় যে কোলাজেন টিস্যু বলে থাকে, একটা কোলাজেন টিস্যু, তো সেগুলো যাদের ডিফেক্টিভ থাকে তাদেরই হার্নিয়া হয়। বিশেষ করে যারা স্মোকার, হ্যাঁ, তাদের কোলাজেন ডিফেক্টটা বেশি থাকে, তাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা। এটার পাশাপাশি যারা ধরেন বাড়ির কাজ করে, অনেক ভারী কাজ করে, অথবা যাদের সবসময় মানে প্রেসার দিয়ে মলত্যাগ বা মূত্রত্যাগ করতে হয়, হ্যাঁ, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ফ্যামিলিতেও আমরা দেখি যেহেতু কোলাজেন ডিফেক্ট থাকে ফ্যামিলিতে থাকে। আর এটার পাশাপাশি আমরা যেটা বলি যে অপারেশন পরবর্তী, যে অপারেশনের যদি দেখা যায় যে ইনফেকশন হয় বা অপারেশনটা যদি পারফেক্টলি অনেক সময় যদি না হয়ে থাকে, আমি পরবর্তীতে ইনফেকশন হলে সেই জায়গা দিয়ে পরবর্তীতে হার্নিয়া হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আসলে একজন সাধারণ রোগী যিনি কিছুই জানেন না বা মেডিকেলের কিছুই বুঝেন না, সেক্ষেত্রে স্যার আসলে কি কি লক্ষণ থাকলে উনি বুঝতে পারবেন যে আসলে ওনার হার্নিয়া হতে পারে, সেক্ষেত্রে উনি ডাক্তারের শরণাপন্ন হবেন? স্যার, এই বিষয়ে যদি স্যার কিছু বলতেন। হার্নিয়াটা কিন্তু খুব সহজ, মানে ডায়াগনোসিসটা ইজি। খুব সহজে যদি আপনি হার্নিয়া যদি ডায়াগনোসিস করতে হয়, তো হার্নিয়াটা হলো শরীরে কোথাও কোনো একটা অংশ ফুলে গেছে, কিন্তু সেই ফোলাটা আবার ভিতরে চলে যায়, নিচে যায়। আপনি যদি শুয়ে পড়েন তাহলে সেই ফোলাটা নিচে যাবে। আবার যখন দাঁড়াবেন, জোরে হাঁচি দিবেন, কাশি দিবেন, ভারী কোনো কাজ করবেন, কোনো ভারী বস্তু উত্তোলন করবেন, তখন যদি এই ফোলাটা ফেরত আসে, জায়গাটা যদি আগের মতো ফুলে যায়, তাইলে সেটাকে হার্নিয়া বলতে হবে। অর্থাৎ এটা আসবে এবং আবার নিচেও যেতে পারে। যে ফোলাটা আসে আবার নিচে যায়, এরকম কোনো ফোলা যদি বডিতে আবিষ্কার করেন যে কোনো রোগী, তখন আপনাকে চিন্তা করতে হবে যে মোস্ট প্রবাবলি এটা হার্নিয়া জাতীয় কোনো। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম স্যার, আসলে এই যে হার্নিয়ার কথাটা বললেন স্যার, আসলে হার্নিয়া শরীরের কোথায় কোথায় হতে পারে স্যার? আমরা একটু আগেই বলেছি যে মোস্ট কমন হার্নিয়া যেটা হলো যে সেটা হলো যে ইনগুইনাল রিজিয়ন, অর্থাৎ কুষ্ঠিতে, অর্থাৎ যেখানে আমাদের উরু এবং আমাদের বডির যে সংযোগস্থল, ডান পাশে বাম পাশে যে কোনো দিকেই হতে পারে। ছেলেদের এটা বেশি হয়, কিন্তু মেয়েদেরও কিন্তু হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। এবং বাচ্চাদের যেটা হয়, হওয়ার কারণ হলো একটা জন্মগতভাবে ওই জায়গাটা ডিফেক্টিভ থাকে, এবং তাদের বাচ্চাদের এটাকে আমরা কনজেনিটাল হার্নিয়া বা জন্মগতভাবে সেখানে হার্নিয়া হয়ে থাকে। ছোট বাচ্চাদেরও অনেক সময় হার্নিয়া থাকে।
তো এইটা ছাড়া আরো যেটা হয় নাভি এবং নাভির চারপাশে হার্নিয়া হতে পারে। অথবা যেটা হয় যে অপারেশন পরবর্তী যে সমস্ত জায়গায় আগে অপারেশন হয়েছে সেই অপারেশনের যে দাগ বা যে স্টার মার্ক থাকে সেই স্টার মার্ক দিয়ে পরবর্তীতে হার্নিয়া হতে পারে। তো এইগুলাকে আমরা ভেন্ট্রাল হার্নিয়া বা পোস্ট অপারেটিভ হার্নিয়া অথবা ইনস্টিটিউশনাল হার্নিয়া বলি। স্যার আসলে এই যে হার্নিয়ার কথা বলছিলেন, স্যার আসলে একটু যদি বলতেন স্যার, এই যে কারো হার্নিয়া হলে স্যার কি ট্রিটমেন্টের কি কি অপশন আছে স্যার? মানে হার্নিয়া আসলে স্যার আমরা ট্রিটমেন্ট প্রসিডিউর গুলো কি কি হতে পারে? হার্নিয়ার যেটা হলো যে প্রথম কথা হলো জানতে হবে যে হার্নিয়ার কোনো কমপ্লিকেশন আছে কি। তো ট্রিটমেন্টের আগে যে এটা কেন আমি ট্রিটমেন্ট করাবো, বেশিরভাগ রোগী এসে বলবে যে আপনার এটা তো স্যার এরকম আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না, তা এরকম ফুলে যায় আবার ভিতরে চলে যায়। কিন্তু যেটা হতে পারে যে হার্নিয়ার কারণে এই যে শরীরের ভিতর থেকে পরিপাক নালী বা চর্বি বাইরে বের হয়ে আসছে, চামড়ার নিচে চলে আসছে, সেটা অনেক সময় আর ভিতরে প্রবেশ করে না। তো যদি এটা ভিতরে প্রবেশ না করে তখন সেটাকে আমরা বলি যে অনেক সময় এটা অবস্ট্রাকটেড হার্নিয়া। বা অনেক সময় দেখা যায় যে এটা ভিতরে প্রবেশ না করার কারণে সেখানে যে রক্ত সরবরাহ, যেই রক্তনালীর মাধ্যমে রক্ত সরবরাহটা হয় সেই রক্ত সরবরাহটা বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলি স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া। তো সেই হার্নিয়াটা যদি রক্ত সরবরাহ শরীরের কোথাও বন্ধ হয়ে যায়, আপনি জানেন যে সেই জায়গাটাতে রক্ত না থাকার কারণে এটা গ্যাংগ্রিন হবে বা পচে যাবে। তাহলে এইটা হলো হার্নিয়ার রিয়েল ডেঞ্জার। আর এটা ছাড়া হার্নিয়া থাকলে আপনার রোগীর ব্যথা হতে পারে, ডিসকমফোর্ট হতে পারে, এবং ওই জায়গাতে যেই অর্গান বা যেটা বের হয় ওটা সহজে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব কারণে হার্নিয়া কারো থাকলে এটা চিকিৎসা নেওয়াটা জরুরি। এখন আসেন যে কি ধরনের চিকিৎসা। হার্নিয়া যেহেতু একটা ডিফেক্ট, এটা একটা মেকানিক্যাল ডিফেক্ট, কাজে এটার ঔষধে কোনো চিকিৎসা নাই। এটা আপনাকে সার্জারি করে এটা কারেকশন করতে হবে। স্যার আসলে এই যে সার্জারি কথাটা স্যার বললেন, স্যার আসলে আমাদের আমাদের দেশের পেশেন্টরা দেখা যায় যে স্যার সার্জারির কথা শুনলে প্রথমত ভয় পান। সেক্ষেত্রে দেখা যায় ডক্টর অনেক সময় জিজ্ঞাসা করেছেন স্যার এটা মেডিসিন বা ওষুধের মাধ্যমে স্যার এটা ট্রিটমেন্ট করা যায় না? স্যার এই বিষয়ে স্যার আপনার কিছু মূল্যবান বক্তব্য আশা করছি স্যার। না, একটা কথা হলো দেখেন যে আপনাকে তো সায়েন্সকে যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে তো যখন আপনার চিকিৎসক আপনাকে বলবে সার্জারি করার জন্য, তাহলে আপনাকে সেটা অন্তত যাচাই করতে হবে যে হ্যাঁ এটার আর কোনো চিকিৎসা আছে কিনা। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে এই যে মানুষের এই যে ভয়, মানুষের যে এই যে সংস্কার, এটার কারণে সে তখন চিকিৎসার বাইরে গিয়ে অপচিকিৎসার শিকার হয়। এটা আমাদের দেশে অনেক সময় এটা হয় যে তখন সে উপযুক্ত চিকিৎসা বেঁচে রেখে অপচিকিৎসার দ্বারস্থ হয়। তো আমি বলবো যে সার্জারি কোনো ভয়ের বিষয় না। স্বাভাবিকভাবে একটা ইনজেকশনেও তো মানুষের ভয় করে, তাই না? ইনজেকশন নিয়ে তো কোনো মানে মানুষের একটা স্বাভাবিক ইনজেকশনের ভীতি অনেক লোকেরই আছে, অনেকেরই আছে। তো সার্জারির একটা ভয় আছে, কিন্তু সার্জারি তো আজকাল এত সহজ হয়েছে এবং মানে পেশেন্টের জন্য আমার মনে হয় যে কষ্ট এখন এত বেশি কম হয় যে এটা খুব, এবং লোকজন অপারেশনের জন্য দিনের পর দিন হাসপাতালে থাকার কোনো দরকার হয় না। আপনি একদিনের মধ্যে অপারেশন করে হার্নিয়া সার্জারি করে একদিনের মধ্যে বাড়ি চলে যাওয়া যায়, এবং তেমন কোনো ব্যথা বেদনা থাকে না। এবং আপনার অফিস থেকে কাজকর্ম থেকে খুব বেশি ছুটি নেওয়ারও প্রয়োজন নাই। তো খুব দ্রুত এই কাজে ফেরত যাওয়া যায়। তো এগুলো তো আজকাল অনেক সহজ হয়ে গেছে, কাজেই ভয় পাওয়ার বিষয় না। বিষয়টা হলো যে আপনি আপনার চিকিৎসকের সাথে বিষয়টা নিয়ে কথা বলবেন, যেসব জায়গায় আপনার কনফিউশন আছে সেই কনফিউশন গুলো দূর করে নেবেন, যেসব বিষয়ে আপনার জানার আছে সেগুলো জানিয়ে নেবেন, এবং অবশ্যই উপযুক্ত চিকিৎসকের কাছে বা ওই বিষয়ের যারা চিকিৎসক তাদের দ্বারস্থ হবেন, তাহলে অবশ্যই আপনি ভালো চিকিৎসা পাবেন। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা দেখছেন এসআর ভয়েস অফ ডক্টরস এর 43তম পর্বে। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা বিষয় ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জারি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কনসালটেন্ট কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন, স্কয়ার হসপিটাল লিমিটেড।
দর্শক মন্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার এসআর ফার্মাসিউটিক্যালস, পাওয়ার বাই অ্যারোনিম, সেরোক্সিভি, অথেরা অ্যান্ড গ্যাভিলাক। স্যার, আমি একটু আপনার কাছে এই পর্যায়ে যেতে চাচ্ছিলাম। স্যার, আগে তো স্যার আমরা দেখা যেত যে কোনো অপারেশন করতে হলে পেট কেটে অপারেশন করা হতো, বা হার্নিয়ার ক্ষেত্রেও স্যার আমরা আসলে আগে দেখা যায় পেট কেটে অপারেশন করা হতো। স্যার, এখন তো একটা আধুনিক অপারেশন সিস্টেম এসেছে, যেটা পেট ফুটো করে, বা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ল্যাপ্রোস্কোপিক অপারেশন, যেটা স্যার আসলে এই অ্যাডভান্টেজ গুলো কি হতে পারে ল্যাপ্রোস্কোপিক অপারেশনের স্যার? স্যার, এই অনেক বিষয়ে যদি একটু অনেক বেশি অ্যাডভান্টেজ। আপনি যখনই আসলে একটা নতুন প্রযুক্তি যখন আসে, সেই প্রযুক্তিগুলা কিন্তু অনেকগুলা সুবিধা নিয়ে আসে। যদি সুবিধা না নিয়ে আসতো তাহলে মানুষ এটা অ্যাকসেপ্ট করতো না। তো সুবিধাগুলা ল্যাপারোস্কোপির, আপনি জানেন যে ল্যাপারোস্কোপির স্টেপ যে আজকাল তো হরহামেশা গল ব্লাডারের পাথর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, এখন কেউ কেটে অপারেশন করতে চায় না। কারণ কি? কারণ দেখে যে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে অনেক বেশি সুবিধা আছে, তো যে কারণে মানুষজন সে অপারেশনটাকে করতে চায়। তো এখন কিরকম সুবিধা? সুবিধা হলো যে আপনার এখানে যেহেতু ছিদ্র করে অপারেশন করা হয়, কাজে কাটাছেঁড়া খুবই কম হয়। এবং এখানে কি হয় যে একটা টেলিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়, এবং তাতে করে যে অনেক বেশি ম্যাগনিফাইড ভিশন পাওয়া যায়। অনেক বড় করে ছবিটা টিভির পর্দায় বা মনিটরের পর্দায় আসে। তাতে করে সার্জনের খুব সুবিধা হয় যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্ট্রাকচার গুলা খুব সহজে সে দেখতে পারে। তাহলে সেখানে যে সার্জন যে অপারেশন বা আমরা বলি যে ডিসেকশন যেটা করে, এটা খুব ইজি হয়, কোনো রক্তপাত হয় না, এবং কোনো স্ট্রাকচার ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব কম। আর সবচেয়ে বড় যে সুবিধা রোগীর জন্য, রোগীর ব্যথা কম হয়, এবং রোগী খুব দ্রুত বাড়ি যেতে পারে, এবং ইনফেকশনের ভয় খুব কম থাকে। এবং আপনি জানেন যে হার্নিয়া সার্জারিতে আমরা এখন ম্যাশ বা নেট বা জালিটা, আমাদের রোগীরা অনেক সময় বলে যে স্যার জালি ব্যবহার করেন। তো এই জালি ব্যবহার করা হয়, ম্যাশ ব্যবহার করা হয় যেন হার্নিয়ার রিকারেন্সটা পুনরায় না হওয়াটা বন্ধ করার জন্য। এবং ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে যে নেটটা ব্যবহার করা হয় সেটা কি করে যে ওইখানে যে সমস্ত দুর্বল জায়গা আছে, সেই দুর্বল জায়গাগুলোকে পুরোপুরি কভার করে দেয়। অনেক বড় নেট ব্যবহার করা হয়, তাতে করে ওই রোগীর পুনরায় হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, অনেকাংশে কমে যায়। তো এইগুলা হলো হার্নিয়া, ল্যাপারোস্কোপিক হার্নিয়ার সুবিধাগুলো। স্যার, আসলে স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার, এই যে অপারেশনের কথা বলছেন, বা ল্যাপ্রোস্কোপিক অপারেশন হতে পারে, বা স্যার এই অপারেশন করার পর আসলে রিকারেন্স রেটটা কি স্যার কেমন হতে পারে, এবং একবার অপারেশন করার পর কি স্যার আবার হার্নিয়া হতে পারে? স্যার, এই বিষয়ে আপনার হ্যাঁ, আসলে কিছু অবশ্যই। বলবেন? হার্নিয়ার ক্ষেত্রে যেটা হলো যে রোগীদের দুইটা ভয় থাকে। একটা ভয় হলো ব্যথা, আর একটা ভয় হলো হার্নিয়া পুনরায় ফেরত আসে। তো রোগীরা আমাদের প্রায়শই জিজ্ঞেস করে থাকেন যে স্যার এটা কি পুনরায় ফেরত আসবে কিনা। তো পুনরায় ফেরত আসার সম্ভাবনাটা কম, সেই পার্সেন্টেজটা 2 to 3% ক্ষেত্রে এটা পুনরায় ফেরত আসতে পারে। এবং কোনটা ফেরত আসতে পারে? যে হার্নিয়া গুলা দেখা যায় যে অনেক বড় হার্নিয়া থাকে, অনেক দীর্ঘদিন ধরে যে হার্নিয়া গুলা থেকে থাকে বডিতে, বা জন্মগতভাবে দেখা যায় যে হার্নিয়া আছে কিন্তু উনি 50 বছর 60 বছর বয়সে অপারেশন করতে এসেছে, সেই হার্নিয়া গুলো হতে পারে। অথবা যদি দেখা যায় যে সার্জন যদি প্রপারলি ওই অপারেশনটা না করতে পারে সেটার জন্য, অথবা তার যদি কোনো ত্রুটি থাকে, যে আমরা বলেছিলাম যে কোলাজেন ডিফেক্ট যদি থাকে তাহলে হতে পারে। তো অনেক মাল্টি ফ্যাক্টর এটার সাথে জড়িত আছে। ঠিক আছে, বাট সম্ভাবনাটা 2 to 3% হয়তো পারে। স্যার, এই পর্যায়ে একটু জানতে চাচ্ছি স্যার, আসলে মেয়েদের স্যার হার্নিয়া হওয়ার সম্ভাবনা কতটুকু, বা স্যার মেয়েদের হার্নিয়া হলে স্যার আসলে আমাদের অপারেশন প্রসিডিউর গুলো কোনটা বেশি প্রিফারেবল করে থাকে স্যার? এই বিষয়ে যদি স্যার একটু কিছু বলতেন। এখানে মেয়েদের বিভিন্ন ধরনের হার্নিয়া হয়, আমরা যদি একটা একটা করে আলোচনা করি। মেয়েদের যেমন ছেলেদের যেরকম এই ইঙ্গুইনাল হার্নিয়া হয়, মেয়েদেরও কিন্তু এরকম ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের কম হয়। কিন্তু মেয়েদের আরেক ধরনের হার্নিয়া হয় এইখানে, সেটাকে বলা হয় ফিমোরাল হার্নিয়া। তো যেহেতু মেয়েদের ইঙ্গুইনাল হার্নিয়া যদি কারো সাসপেক্ট করা হয়,
এটা অনেক সময় অপারেশনের আগে ভালো করে ক্লিয়ার হওয়া যায় না যে আয়দার এটা ইঙ্গুইনাল হার্নিয়া অথবা ফিমোরাল হার্নিয়া। তো সেই জন্য এখনকার যে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলা হয় যে মেয়েদের যদি কোনো ইঙ্গুইনাল রিজনে কোনো হার্নিয়া হয় তাহলে সেটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করাটা শ্রেয়তর। কারণ একটু আগেই আমরা বলেছিলাম যে ল্যাপারোস্কোপি যদি করা হয় সেই ল্যাপারোস্কোপির মাধ্যমে যেই ম্যাশ বা নেট বা জালিকা দেওয়া হয় সেটা সেখানে ইঙ্গুইনাল যে রিং থাকে, ফিমোরাল যে রিং থাকে এবং আরেকটা রিং বলে অবটুরেটর রিং, যেই তিনটা জায়গা দিয়ে হার্নিয়া হতে পারে সবগুলা বন্ধ করে দিয়ে আসা হয়। আর আপনি যদি কেটে অপারেশন করেন তাহলে শুধু একটা মাত্র জায়গা বন্ধ করা হয়। তাহলে তার দেখা যায় কারো ইঙ্গুইনাল হার্নিয়া আপনি অপারেশন করলেন, তার ফিমোরাল হার্নিয়া কিছুদিন পরে সে আবার ব্যথা নিয়ে আসছে, আবার তার হয়তো অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন তার হয়তো দেখা গেল যে তার ফিমোরাল হার্নিয়া হয়েছে। এই জন্য মেয়েদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন হলো এখন ল্যাপারোস্কোপিক হার্নিয়া করা। আচ্ছা, এখন আছে মেয়েদের নাভিতে অনেক সময় হার্নিয়া হয়, নাভি বা নাভির চারপাশে। তো যদি ছোট হার্নিয়া হয়, খুবই ছোট, তাহলে অনেক সময় আপনি কেটে অপারেশন করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে খুব ছোট না হয় তাহলে ল্যাপারোস্কোপিটা বেটার। হ্যাঁ, আচ্ছা। আর এটা ছাড়া অনেক সময় দেখা যায় ইনস্টিটিউশনাল হার্নিয়া হয়। ইনস্টিটিউশনাল হার্নিয়া বা আমরা বলি যে অপারেশন পরবর্তী হার্নিয়া। এইসব অপারেশন পরবর্তী হার্নিয়া যদি দেখা যায় যে আপনার খুব বেশি বড় না হয় তাহলে ল্যাপারোস্কোপি তাদের জন্য বেস্ট অপশন। এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হলো স্বাভাবিকভাবেই নারীরা একটু সৌন্দর্যের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, কাজেই ল্যাপারোস্কোপিতে যেহেতু কাটাছেঁড়া হয় না, এটা একটা কসমেটিক পারপাস সার্ভ করে, এটাতে ব্যথা কম হয়। তো এই পারপাস গুলা দেখা যায় যে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি সার্ভ করছে, এবং এট দ্য সেম টাইম এইখানে পরবর্তীতে হওয়ার সম্ভাবনাটুকু অনেক কমে যায়। স্যার একটু, স্যার যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন স্যার, আসলে এই ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া অপারেশন করতে স্যার খরচটা কেমন পড়তে পারে স্যার? তার আগে আপনাকে একটা কথা বলতে হবে যে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি হলো যে ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে একটা অ্যাডভান্স সার্জারি। তো দেখা যায় যে আমাদের দেশে এই কয়েক বছর আগেও কিন্তু ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি খুব বেশি হতো না। তো এখন আমাদের দেশে হচ্ছে। এইটার জন্য আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি এবং ফেসিলিটিস দরকার হয় সেই সব জায়গা বাদে অন্য কোথাও আসলে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিটা প্র্যাকটিস করলে কিছু সমস্যা তৈরি হয়, বিশেষ করে ইনফেকশন। তো অনেক সময় দেখা যায় যে যে সমস্ত হাসপাতালে ভালো আধুনিক জীবাণুমুক্ত করার যন্ত্রপাতি না থাকে এবং স্টেরিলাইজেশন পারফেক্টলি না করা হয় সেই সমস্ত হাসপাতালে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি না করাটাই শ্রেয়তর। তো এখন আসেন যে খরচের ব্যাপার। তো খরচের যে ব্যাপার, যেহেতু এইটা অ্যাডভান্স ল্যাপারোস্কোপি, তো আপনি যদি গলব্লাডার সার্জারি কখনো অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি না। তো হার্নিয়া সার্জারি অলওয়েজ এটা বলা হয় যে দিস ইজ অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি। তো এই অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি করলে স্বাভাবিকভাবেই খরচ একটু বেশি হবে। আসার কথা হলো যে এখনো পর্যন্ত হয়তো ইন্টারনেটের ত্রুটির কারণে হয়তো আসার স্যারের সাথে কথা আমাদের হলো সংযোগ যে আমি কি বিচ্ছিন্ন হয়ে গেছে। কানেক্টেড আছি? যা আশা করি কিছুক্ষণের মধ্যে স্যার আমাদের সাথে যুক্ত হ্যালো, হবেন। হ্যালো। হ্যাঁ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হয়তো কিছুক্ষণের মধ্যে স্যার আমাদের সাথে যুক্ত হবে। স্যার আসলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জারি। এই বিষয়ে কথা বলছিলেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কনসালটেন্ট কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন, স্কয়ার হসপিটাল লিমিটেড। দর্শক মন্ডলী, আজকে অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এসআর ফার্মাসিউটিক্যালস, পাওয়ার বাই অ্যারোনিম, সিরক্সিবি অথেরা অ্যান্ড গ্যাভিলাক।
দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছিলাম হার্নিয়া নিয়ে। আজকে আসলে হার্নিয়া দেখা যায় যে বডির স্যার এর আগেও বলেছেন যে শরীরের বিভিন্ন অঙ্গে হতে পারে হার্নিয়া। সেক্ষেত্রে স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সরি, আমি হ্যাঁ, একটু ডিসকানেক্ট হয়ে আহ, গিয়েছিলাম ইটস ওকে স্যার, আসলে প্রযুক্তিগত ইন্টারনেটের কারণে। সংযোগের কারণে আপনার সাথে আমাদের সম্পর্ক সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্যার এই পর্যায়ে একটু আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম স্যার, আসলে খরচটা কেমন হতে পারে, মানে এই যে হ্যাঁ, আমরা ল্যাপ্রোস্কোপিক সেই সার্জারি? আলোচনাতেই ছিলাম। জি আমরা স্যার। সেই আলোচনাতেই ছিলাম। সেই আলোচনাটা যেটা ছিল যে আমরা বলেছি যে এটা এরকম কোনো জায়গায় করতে হবে যেখানে যে অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আছে এবং সেখানে জীবাণুমুক্ত করার পদ্ধতিটাকেও খুব অ্যাডভান্স থাকতে হবে। আদারওয়াইজ সেখানে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি, যেহেতু এইখানে আমরা ম্যাশ ব্যবহার করি, সো এই ম্যাশ ব্যবহার করার যেই ঝুঁকিটা থাকে সেটা খুব ভালো হাসপাতালে না করলে ওই ম্যাশগুলো ইনফেকশন হতে পারে, তাহলে আপনার পুরো অপারেশনটাই ভেস্তে যেতে পারে। তো যেই কারণে ভালো হাসপাতালে করতে হবে, যাদের এই সমস্ত অ্যাডভান্স প্রযুক্তি আছে, যন্ত্রপাতি আছে, জীবাণুমুক্তকরণ পদ্ধতি আছে। এর পাশাপাশি আপনি খরচের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, তো আমি অন্তত সবার কথা বলতে পারবো না। কারেন্টলি স্কয়ার হসপিটাল যেটা করেছে, আপনি যে টাকায় গলব্লাডার অপারেশন করবেন সেই একই টাকায় কিন্তু হার্নিয়া সার্জারি করতে পারছেন। ধন্যবাদ স্যার। স্যার একটু স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার, হচ্ছে এই অপারেশনের কথা বলছি স্যার, আচ্ছা পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হতে পারে স্যার, যদি এই যে অপারেশন করার পর স্যার কোনো ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে কি? আমরা একটু আগেই কথা বলছিলাম যে হ্যাঁ, হার্নিয়া সার্জারি করলে আপনার যে কি কমপ্লিকেশনস হতে পারে। তো কমপ্লিকেশনস হলো যে পেশেন্টরা যেই কমপ্লিকেশনসটাকে ভয় পায়, একটা হলো যে আপনার ইনফেকশন, যে হার্নিয়া পরবর্তী ইনফেকশন হবে কিনা। তো এইটা সাধারণত আপনি দেখেন যে কেটে করার চেয়ে ল্যাপারোস্কোপিতে ইনফেকশনের রেট কিন্তু কম, অনেক কম। সেকেন্ড হলো যে এটাতে কোনো রক্তপাত হয় কিনা। দেখা যায় কেটে করলে অনেক সময় দেখা যায় যে অন্ডকোষের এখানে রক্ত জমাট বেঁধে যায়, তো ল্যাপারোস্কোপিতে সেই সুযোগটা খুবই কম। এবং এটার পাশাপাশি দেখা হলো যে পুনরায় হার্নিয়াটা ফেরত আসতে পারে কিনা, তো সেইটাও ল্যাপারোস্কোপিতে কিন্তু কম। তো এই সমস্ত কমপ্লিকেশনস হতে পারে এবং পেশেন্টসরা সবসময় এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। তো এইটা হলো আর কি। আর হলো যে কোনো স্ট্রাকচার ইনজুরি হয় কিনা সেটাও হতে পারে। যে ছেলেরা অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে হার্নিয়া অপারেশন করলে তাদের অন্তত কোনো ক্ষতি হবে কিনা, তাদের পুরুষত্ব হানি হবে কিনা, এরকম কথাবার্তা জিজ্ঞেস করে থাকে। তো ইউজুয়ালি সার্জন যদি পারফেক্টলি করেন তাহলে এরকম কোনো ভয় কিন্তু নাই। ধন্যবাদ স্যার। স্যার আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম সর্বশেষ কোশ্চেন স্যার। স্যার আসলে আপনি যদি জনগণের উদ্দেশ্যে বলতেন স্যার, হার্নিয়া নিয়ে স্যার আমাদের জনগণের মধ্যে কিভাবে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি সেই বিষয়ে স্যার আপনার একটু মূল্যবান বক্তব্য আশা করছি। ধন্যবাদ। সো হার্নিয়া হলো এমন একটা অসুখ যে এটা দেখা যায় আপাত দৃষ্টিতে এটাকে একটা নিরীহ বলে মনে হয়, যে অসুখটা একটা নিরীহ, যে কোনো একটা জায়গায় ফুলে গেছে, স্যার। এটা আবার ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে বা আবার মিলিয়ে যাচ্ছে, আবার ফুলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। কিন্তু এইটা অনেক সময় আমরা বলি যে এটা সুপ্ত আগ্নেয়গিরির মতো, যেটা কখন আপনাকে যে আবার লাভা উদ্গীরণ করবে, যে কখন এটা অবস্ট্রাকশন হয়ে যাবে, কখন এটা স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যাবে, এটার ভিতরে ঢুকবে না, এবং এটা দিনে দিনে বড় হয়ে আপনার বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিসকমফোর্ট তৈরি করবে। তো সেই জন্য এইটাকে কিন্তু যখনই হার্নিয়া আপনি আইডেন্টিফাই করবেন এবং এটা মৃদু উপসর্গ দেখা দিতে শুরু করবে, তখন এইটাকে অপারেশন বা সার্জারি করিয়ে নেওয়াই ভালো। কারণ হার্নিয়া অনেক সময় দেখা যায় যে আপনি যখন স্বাভাবিক অবস্থায়, আপনি সুস্থ অবস্থায় যখন হার্নিয়ার অপারেশনের সিদ্ধান্তটা আপনি পারফেক্টলি নিতে পারবেন, কিন্তু এটা যখন কমপ্লিকেশনস আকারে আসবে, যে অবস্ট্রাকশন বা স্ট্রাঙ্গুলেশন হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে হার্নিয়ার যে ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্টটা কিন্তু ততটা পারফেক্টলি করা যাবে না। অনেক সময় সেখানে হার্নিয়ার রিপেয়ারগুলো ভালোভাবে করা যায় না। তো এই কারণে আমার যেটা মেসেজ থাকবে, যে কারো যদি হার্নিয়া থাকে তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে, এবং এটার চিকিৎসা কিন্তু সার্জারি, অন্য কোনো চিকিৎসা নাই। এবং এই চিকিৎসাটা অবশ্যই আপনি ভালো জায়গায় এবং ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি সেটা করে নেবেন। ধন্যবাদ স্যার।
স্যার আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততম সময় থেকে স্যার। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে রাজ টিভি এবং রাজ টিভির যে সমস্ত দর্শক আজকে আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং যারা আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ দেখছিলেন এসআই ভয়েস অফ ডক্টরস এর 43তম পর্ব। আজকে অনুষ্ঠানটি আমাদের সায়েন্টিফিক পার্টনার এসআই ফার্মাসিউটিক্যালস পাওয়ার বাই অ্যারোনিম সিরোক্সিবি অথের অ্যান্ড গ্যাভিলাক। ধন্যবাদ এসআই ফার্মাসিউটিক্যালস কে। ধন্যবাদ দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সেই কামনায় আজ এই পর্যন্ত। শুভরাত্রি।